পরের জন্য ঘুমিয়ে যেতে পারে। অবশ্যই একটু দরদাম করে নেবেন এই তোষক বেডগুলো। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে ছেড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই, এর জন্য আসলে এই যে লোহার যে কাছি থেকে যে আওলাদ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। সময়টা আজকে প্রথমে বলি 8:54 আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে। আছে কোম্পানির দুটি লঞ্চ, আছে পারাবত 11, আছে পারাবত 18। বর্তমানে রোটেশন পদ্ধতিতে দুটি লঞ্চ চলাচল করছে, আজকে তৃতীয় দিন। সেই রোটেশন পদ্ধতিতে আজকে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এবং কি আজকে চাঁদপুরের যাত্রী কিন্তু পারাবত 11 লঞ্চে যাচ্ছে বরিশাল থেকে। আগামীকালকে হয়তো চাঁদপুরের লঞ্চ আপনারা বরিশাল থেকে পেয়ে যাবেন। চলুন দেখে আসি পারাবত 18 লঞ্চের ডেক চিত্রর কি অবস্থা, কারণ সময় বেশি নেই। দেখতে পাচ্ছেন যে এই সেটটি কিন্তু সিঁড়ি খুলছে। 18-র সামনে অনেকগুলো বাইক কিন্তু আজকে আছে, যেটা আমরা বরাবর দেখে আসছি। অনেক কিন্তু বাইক হয় পারাবত 18 লঞ্চ, অনেকের পছন্দের লঞ্চ। প্রবেশ করলাম ডেক শ্রেণীর মধ্যে। ওরে বাবা, বিপুল পরিমাণে আজকে যাত্রী হয়েছে এই পারাবত 18 লঞ্চে। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে রাখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। থাকলো সবার প্রতি অবিরাম ভালোবাসা। দেখতেই পাচ্ছেন দু সাইডেই অনেক কিন্তু যাত্রী আছে পারাবত 18 লঞ্চের ডেক শ্রেণীতে। অলরেডি কিন্তু মাইক অ্যালাউন্স করে দিচ্ছে যে যারা এই মুহূর্তে এই লঞ্চটিতে যাত্রা করবেন না, তারা লঞ্চ থেকে নেমে যাবেন। অল্প কিছু সময়ের মধ্যে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করতে যাচ্ছে এই জাহাজটি। এভাবেই আসলে বলে থাকে। আপনারা সবসময় একটু মনে রাখবেন, লঞ্চ ছেড়ে দেওয়ার আগে একবার মাইক অ্যালাউন্স করবে। যারা যাত্রী নন, যাত্রীদের স্বজন আছেন, তারা যেন নেমে যান। এর জন্যই দেখেন কি পরিমাণে আসলে যাত্রী পারাবত 18-তে। সম্মানিত দর্শনার্থীদের আকর্ষণ করেছে আমাদের জাহাজটি ছেড়ে যাবে। যারা আমাদের সাথে থাকছেন না, চলে আসলাম পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় হকারদের ভিড়টা অনেক দেখতে পাচ্ছি। অনেকে আসলে তোষক নিয়েছে এই দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে, একটু সবাই যেন বাতাস খেতে খেতে আরামে শুয়ে তারপরে যেন ঘুমিয়ে যেতে পারে। অবশ্যই একটু দরদাম করে নেবেন এই তোষক বেডগুলো। 1 থেকে 50 থেকে 150 টাকা এর মধ্যেই কিন্তু থাকে প্রতি জন প্রতি। একটু পারাবত 11 লঞ্চে চাঁদপুরের যাত্রী যাচ্ছে এই লঞ্চটিতে। একটু দ্বিতীয় তলা দেখেন, দ্বিতীয় তলায় পারাবত 11-র কিছু কিন্তু যাত্রী আছে এবং কি বেশ কিছু সিট নিয়েছে তাদের বিছানা নিজস্ব চাদর দিয়ে অনেকে জায়গা নিয়েছে। ভালোই কিন্তু লাগছে দেখতে। দর্শক, আজকের দুটি লঞ্চে 300 টাকা করে ডেক ভাড়া যাচ্ছে। জীবন অনেকে সিঙ্গেল কেবিন যাবে 1000, ডাবল কেবিন যাবে আজকে বরিশাল থেকে 2000 টাকা। অনেকেই কমেন্ট করে থাকেন যে বাইক কত করে। বাইক ভাই প্রতিনিয়ত 4 থেকে 500 টাকা করে বাইকগুলো নেওয়া হয়। পারাবত 11 লঞ্চের আওলাদ উঠাবে, এর জন্য চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন যে ছেড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই, এর জন্য আসলে এই যে লোহার যে কাছি থেকে যে আওলাদ, সেই আওলাদ কিন্তু অলরেডি উঠিয়ে নিল। দুঃখজনকভাবে পারাবত 11 লঞ্চের ডেক চিত্র আজকে দেখাতে পারছি না। পারাবত 18 মতনই সেম যাত্রী হয়েছে বরিশাল থেকে পারাবত 11 লঞ্চেও। 9:02 চাঁদপুরে যাত্রী থাকার কারণে খুব তাড়াতাড়ি পারাবত 11 লঞ্চ বরিশাল নদী বন্দর ত্যাগ করতে কিন্তু বাধ্য হলো। খুব তাড়াতাড়ি এভাবেই আসলে ছেড়ে যাবে বুঝতে পারিনি। দেখতেই পাচ্ছেন লঞ্চের সামনে কিন্তু অনেকটাই কিন্তু যাত্রী এখন কিন্তু দাঁড়িয়ে আছে।
অধিকাংশ যাত্রী কিন্তু এই লঞ্চটিতে ঢাকা বরিশাল নৌরুটে তো আছে, এর পাশাপাশি কিন্তু চাঁদপুরের কিন্তু অনেক যাত্রী আছে। সে সময় ট্রলারে কিছু যাত্রী আসলো। লঞ্চ মিস করার জন্য হয়তো কেবিনের যাত্রী, এর কারণেই আসলে এই লঞ্চে ধরার জন্য ট্রলারের সাহায্য নিচ্ছে। পারাবত 18 লঞ্চের পিছনে কিন্তু চলে গেল পারাবত 11 লঞ্চ। 9টা বেজে 10 মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবত 18 লঞ্চ। এই সাইডে একজন যাত্রী আসলো আসলে ট্রলারে। অনেকটাই কিন্তু আওয়াজ দিল কিন্তু এই পারাবত 18 লঞ্চ। আর এই সাইড থেকে আসলে ট্রলারের মাধ্যমে যাচ্ছে, ওই সাইডে দেখেন আরও একজন আসলে ট্রলারের মাধ্যমে এই লঞ্চে উঠতেছে। এই সিটে আবার আসলো, আবারও যাত্রী কিন্তু ট্রলারে আসলো। অনেকবার কিন্তু হরেন দিল পারাবত 18 লঞ্চ। নদীর মাঝে যেয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু ঘুরে যাচ্ছে। এখন কিন্তু পারাবত 18 অনেকটাই কিন্তু গতির সাথে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছুটে চলছে।